আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আরেকটা সুন্দর গল্প, সুন্দর ভৌতিক গল্প। গ্রামের নাম হচ্ছে পলাশপুর। এই গ্রামে থাকে খোকন ও তার মা ও তার দিদি ও বাবা। কই রে খোকন, কই রে পাখি, কই? হে রে, মা ডাকছে, তুই কি কিছু করেছিস ভাই? না তো। শোন, তোদেরকে একটা কথা বলি। আর জানিস কে আসছে? তোর দাদু আসছে রে। কালকে রাতে ফোন করেছিল। ইয়ে, দাদু আসছে, কি মজা! কি মজা, কি মজা! শোন শোন শোন, বেশি লাফালাফি করতে হবে না, যা চান টান সেরে নে। ইনি হচ্ছে খোকনের মা, অর্থাৎ সাবিত্রীর বাবা, খোকন আর পাখির দাদু। ইনি পেশায় একজন সরকারি চিকিৎসক, রসিক ও আমুদে মানুষ। অনেক দিন পর যাচ্ছে মেয়ে নাতি নাতনির সঙ্গে দেখা করতে। কই রে, ওই আমার নাতি নাতনিরা! কি মজা, কি মজা, কি মজা! দাদু কত জিনিস এনেছে। কি মজা! আচ্ছা আচ্ছা দাদু, চলো 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 ভেতরে চলো। এই খোকন, তুই নাচিস না তো, নাচিস না। চ চ চ চ, সবাই মিলে ভেতরে যাই। চলো দাদু, কতদিন পর এলে তুমি। চলো চলো, মা তো স্নানে গেছে। অনেকটা দুপুর হয়ে গেছে রে, চ চ চ, তাড়াতাড়ি জামা কাপড়টা ছেড়ে স্নান টান সেরে নি। উফ, এত দূর যে তোদের গ্রাম, প্রচন্ড ক্লান্ত লাগছে, চ ভেতরে যাই। তিনজনে মিলে ভেতরে গেল। অনেক দিন পর এসেছে খোকনের দাদু। খোকন ও পাখি দুজনেই দাদুকে খুব ভালোবাসে। তারা দাদুর কাছে কত রকমের গল্প শোনে। এই তো ও কই রে? বাবা, এত দেরি হলো আসতে? তুমি বসো বসো, আমি তোমার স্নানের জল সব বাথরুমে রেখে এসেছি। কি মজা, কি মজা! কি মজা! বাবা যাও, তুমি স্নানটা সেরে নাও। তোমার জামাই গেছে তোমার জন্য তোমার পছন্দের মতো মিষ্টি আনতে। যাও যাও, তুমি স্নানটা সেরে নাও, তারপরে একটু খেয়ে নাও। তোমার পছন্দের মতো রান্না করেছি। অনেকটা পথ এসেছো বাবা, তুমি এখন ক্লান্ত। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ওই দুই বিচ্ছুতে গেছে, এখনই এলে আবার তোমাকে ধরবে। যা। ছিঁড়ে যাচ্ছি, দাঁড়া যাচ্ছি। আহা, ওদের বিচ্ছু বলিস না, ওরা তো আমার বুকের ধন। আহারে, কি আনন্দ দেখেছিস দুজনে। ওদেরকে কত গল্প বলবো ওই লাল ব্যাগটাতে। ওদের জন্য, তোদের জন্য অনেক জিনিস আছে, বুঝলি? আর জামাই কখন আসবে? আর কি সব দরকার ছিল এসবে? কোনো দরকার ছিল না। আর মা, তোকেও যে কতদিন পর দেখছি, দাঁড়া, আমি অত ক্লান্ত হইনি, একটু গল্প করি, তারপর স্নানে যাব, খাবো, সে তো আছেই। শোন, জামাইয়ের জন্য একটা খুব সুন্দর জিনিস আছে, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন তো তুমি আছো, যাও তাড়াতাড়ি স্নানটা সেরে নাও, অবেলা হয়ে যাবে তো তোমার। বয়স হয়েছে, খেতেও তো দেরি হয়ে যাবে। যাও যাও। ও যাচ্ছি যাচ্ছি। কি আনন্দ লাগছে বাবা এসেছে। এদিকে আকাশে বিদ্যুতের ঝলকানি, সঙ্গে শুরু হয় বৃষ্টি। সূর্যমামা বিদায় নিয়েছেন। গ্রামে নেমে আসে সন্ধে। সেই সঙ্গে দাদুকে ঘিরে দুই নাতি নাতনি বসে পড়ে গল্প শুনবে বলে। দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ, গল্প বলো না। একটা ভূতের গল্প বলো না দাদু ভাই, কতদিন পর তোমার কাছে গল্প শুনবো। কি মজা, কি মজা! ভূতের গল্প শুনবো আমরা। বলো বলো, আমাদের একটা ভূতের গল্প শোনাও। ভূতের গল্প বলো, ভূতের গল্প কি গো দাদু ভাই, বলো। তুমি কি ভাবছো? কি বসে বসে ভাবছো? তাড়াতাড়ি বলো, একটা বলো। গল্প শুরু করো। তোদের ভয় লাগবে না তো ভূতের গল্প শুনে? না না, ভয় লাগবে না, লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা তোদেরকে বলছি, শোন তাহলে মন দিয়ে। তখন আমার বয়স ছিল অল্প, সবে ডাক্তারিতে জয়েন করেছি। আমার ট্রান্সফার হয়েছিল একটা দূর গ্রামে সরকারি হাসপাতালে, অজপাড়াগা বলা যায়। বাহ, কি মজা, কি মজা! বলো 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 বলো। বাবা শোনো, বাইরে বৃষ্টি পড়ছে, ভূতের গল্প শুরু করেছো, তোমার জামাইও আসছে দোক দিতে।
আমি বরং গরম গরম পকোড়া ভাজি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো জমেই যাই যাই। আমি যাই। বাবা, আমিও আপনার গল্প শুনতে চলে এলাম। কি মজা, আমরা সবাই মিলে আপনার গল্প শুনবো, ঠিক আছে? আপনি এবারে শুরু করুন দাদু ভাই, শুরু করো, আমরা সবাই মিলে তোমার গল্প শুনবো। করবো। আচ্ছা আচ্ছা, তাহলে শোন মন দিয়ে। কি যেন বলছিলাম, তখন আমার চাকরির প্রথম একটা অজ পাড়াগায় আমার বদলি হয়েছে সরকারি স্বাস্থ্য